একজন মানুষ তার মধ্যে অপরাধ প্রবণতা থাকবে, তার মধ্যে নেক কাজ করার বাসনাও থাকবে। একজন মানুষ সে মুমিন হোক বা কাফির হোক, অপরাধের বাসনা তার মনে জাগবেই, কারণ শয়তান সবসময় ওয়াসওয়াসা দিতে প্রস্তুত এবং সে ওয়াদা করে আসছে আল্লাহর সাথে যে মানুষকে সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সর্বদিক থেকে আক্রমণ করবে। শুধু তাই না, সে যেই পথে চলে হেদায়েতের পথেও দাঁড়ায় থাকবে তাকে আক্রমণ করার জন্য। এই জন্য মানুষ নিজের অজান্তেই, অবচেতন মনেই পাপ প্রবণ হয়, কারণ শয়তানকে আমরা দেখি না, তাকে স্পর্শ করতে পারি না, তাকে অনুভব করতে পারি না। সে আমাদের কলবে বসবাস করে, আমাদের শিরা উপশিরায় রক্তের সাথে চলাফেরা করে, এই জন্য আমরা তাকে দেখতে পারি না। এই জন্য অবচেতন মনেই তার ওয়াসওয়াসাগুলো আমরা গ্রহণ করে নেই। আর আল্লাহ রহমানুর রহিম, এই জন্যই তিনি বান্দার জন্য তাওবার পথ খোলা রাখছেন। তো বান্দা যে অপরাধগুলো করে, যে ভুলগুলো বান্দার দ্বারা হয়, তার মধ্যে সব থেকে মারাত্মক এবং ভয়াবহ একটা গুনাহ, একটা ভয়াবহ অপরাধ। এটা শুধু গুনাহ না, মানুষের দৈনন্দিন জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এটার প্রভাব মারাত্মক। সেই অপরাধটা হলো মিথ্যা বলা। মিথ্যা বলা, গীবত, অন্যের নামে বানায়া আজে বাজে কথা বলা, মন্তব্য করা, একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দেওয়া, এই প্রত্যেকটা অপরাধের মূলে মিথ্যা। এই জন্য মিথ্যাকে বলা হয় আল কিযবু উম্মুয যুনুব। মিথ্যা সকল পাপের মূল, সকল পাপের মা। সকল পাপগুলা এই মিথ্যার মাধ্যমেই তৈরি হয়। আমরা যদি মিথ্যা ছেড়ে দিতে পারি, তাহলে আমাদের অধিকাংশ অপরাধী বন্ধ হয়ে যাবে। কারণ আমরা আমাদের অপরাধগুলো ঢাকি কি দিয়ে? মিথ্যা বলার মাধ্যমে। আমরা যত অপরাধ করি, এগুলা কি মানুষের কাছে স্বীকার করি যে আমি অমুক অপরাধ করছি, আমি অমুক মিথ্যা কথা বলছি, অমুক জেনা করছি, চুরি করছি? এগুলা কি কেউ কখনো প্রকাশ করে? করে না। এগুলাকে গোপন রাখে। কিভাবে গোপন রাখে? মিথ্যা বলার মাধ্যমে। সমস্ত কিছুর মূলে মিথ্যা। মিথ্যাটা ভয়াবহ একটা অপরাধ। শুধু তাই না, কুরআনুল কারীমে যে সমস্ত শাস্তিগুলোর কথা বর্ণিত আছে, এর আগের জুমায় আলোচনা করছিলাম, এক জুমায়, যে কুরআনুল কারীমে যে হদ, যে কিসাসগুলো আলোচনা করা হয়েছে, যে শাস্তিগুলো নির্ধারিত করা হয়েছে, এর মধ্যে একটা শাস্তি হলো একজন নারী অথবা পুরুষের নামে মিথ্যা ব্যভিচারের অপবাদ দেওয়া। আপনার সাথে তার শত্রুতা, আপনি তাকে দমন করার জন্য, তাকে সমাজে হেয় করার জন্য, নিচু করার জন্য, অপমানিত করার জন্য মিথ্যা অপবাদ দিলেন যে সে জেনা করছে, আমি দেখছি নিজে চোখে, নাউজুবিল্লাহ। অথচ আপনি এরকম কিছুই দেখেন নাই। এইরকম অপরাধের জন্যও 80 দোররা বেত্রাঘাত। জেনার জন্য হলে 100 দোররা। কেউ যদি জেনা করে অবিবাহিত অবস্থায়, তাহলে তার জন্য কত বেত্রাঘাত? 100টা। আর যদি কেউ মিথ্যা আরোপ করে কারো নামে, বহতান করে যে সে ব্যভিচার করছে, মিথ্যা বললো, তাহলে তার জন্য 80 দোররা, 80 বেত্রাঘাত। তাহলে জেনার চাইতে কোনো অংশে কম না। তো মিথ্যার মাধ্যমেই অনেক পাপের উৎস, অনেক পাপগুলা মিথ্যার মাধ্যমেই হয়, মিথ্যার মাধ্যমে এগুলো প্রতিষ্ঠিত হয়। আমরা যখন একটা মিথ্যা কথা বলে অপরাধ থেকে বেঁচে যাই, তখন চিন্তা করি যে মিথ্যা বললেই তো আমি বেঁচে যাই, তখন মিথ্যা বলার প্রবণতা আমাদের মধ্যে বাড়ে। আমরা বারবার মিথ্যা কথা বলি এবং একটা অপরাধ ঢাকার জন্য বারবার মিথ্যা কথা বলি, মিথ্যার উপরে মিথ্যা, মিথ্যার উপরে মিথ্যা। এভাবে আমাদের অপরাধের জগৎটা দাঁড়ায় যায়। হাদিসে আসছে, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক ব্যক্তি আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, 3টা বদ অভ্যাস আমি ত্যাগ করতে পারছি না, আমাকে উপদেশ দেন, আমি কিভাবে এগুলা ছাড়তে পারি। 1 নম্বর হলো মিথ্যা বলা, আমি মিথ্যা বলা ত্যাগ করতে পারছি না। 2 নম্বর চুরি করা, আমি চুরি করা ছাড়তে পারছি না। আর 3 নম্বর হলো মদ পান করা। এই 3টা অপরাধ থেকে আমি কিভাবে বাঁচবো, আমাকে একটা উপায় দেখান। অথবা এই 3টা অপরাধের মধ্যে কোন অপরাধটা আমি আগে ছাড়া উচিত, এটা আমাকে দেখান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছুক্ষণ চিন্তা করে তিনি বললেন, তুমি এই 3টা অপরাধের মধ্যে যদি একটা ছাড়তে চাও আপাতত, তাহলে তুমি মিথ্যাটা ছেড়ে দাও এবং কিছুদিন পর পর এসে তুমি আমার কাছে হাজিরা দিবা যে তুমি কতটুকু এই আমল করতে পারলে, এটা আমাকে জানাইবা। তো ওই লোক চলে গেল। সেখান থেকে চলে যাওয়ার পরে সে রাসূলের সাথে ওয়াদা করছিল কি, যে সে শুধু মিথ্যা কথা বলবে না। আর 2টা অপরাধের কিন্তু ওয়াদা করে না, যে সে মদ পান করবে না বা চুরি করবে না, এই ব্যাপারে ওয়াদা করে নাই। তো সে তার নিয়ম মাফিক অভ্যাস মতো রাত্রে চুরি করার জন্য বের হইলো। যখন সে রাস্তায় চুরি করার জন্য বের হইলো, রাস্তায় হাঁটতে হাঁটতে সে চিন্তা করলো, আমাকে তো কালকে অথবা 2-1 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাজিরা দিতে হবে। তখন তিনি যদি আমাকে জিজ্ঞেস করে বসেন কোনো কথায় কথায় যে তুমি চুরি করছো কিনা, চুরি ছাড়লা কিনা, তখন তো আমি মিথ্যা বলতে পারবো না, কারণ আমি ওয়াদা করছি মিথ্যা কথা বলবো না। চুরি করবো কিনা এটা ওয়াদা করি নাই ঠিক, কিন্তু মিথ্যা বলবো না এই মর্মে ওয়াদা করছি। এখন রাসূল যদি আমাকে জিজ্ঞেস করে বসেন যে তুমি চুরি করছো কিনা, তাইলে তো আমি মিথ্যা বলতে পারবো না।
কারণ আমি মিথ্যা না বলার জন্য ওয়াদা করছি। আর যদি মিথ্যা বলি, সত্য বলেই দেই, তাইলে হয়তো আমার হাত কাটা যাবে আর আমি রাসূলের সামনে অপমানিত হব। তখন সে এই চিন্তা করে চুরি থেকে ফেরত আসলো, আর চুরি করতে গেল না। এরপরে সে যখন মদের নেশা তার জাগলো, মদ খেতে হবে, কারণ যারা মদ পান করে, ধূমপান করে, এদের এটা অভ্যাস ত্যাগ করতে পারে না সহজে। সে মদ পান করার জন্য শরাবখানায় চলে গেল। গিয়ে যখন মদের গ্লাসে মদ ঢাললো, ঢেলে চিন্তা করতে শুরু করলো, আল্লাহ রাসূল যদি আমাকে আবার জিজ্ঞেস করেন, যখন তার সাথে সাক্ষাতে যাব, তখন যদি জিজ্ঞেস করে বসেন যে আমি মদ পান করলাম কিনা, বা মাতাল অবস্থায় যদি আমি কোনোভাবে রাসূলের সামনে পড়ে যাই, তাহলে আমি তাকে কি জবাব দেব? আর মদ পানের জন্য 80 দোররা বেত্রাঘাত। মদ পান যদি কেউ করে, তার জন্য 80 দোররা বেত্রাঘাত। এখন আমি তো রাসূলের সামনে মিথ্যা কথা বলতে পারবো না, আর যদি সত্য বলি তাহলে 80 দোররা বেত্রাঘাত আমাকে খাইতে হবে, সমাজে আমি অপমানিত হব। এই ভয়ে সে আর মদও পান করলো না। দেখেন, মিথ্যা বলা ত্যাগ করার মাধ্যমে সেই অপরাধগুলো থেকে মুক্তি পেয়ে গেল। শুধু যদি আমরা মিথ্যা বলাটা ত্যাগ করতে পারি, তাহলে আমাদের সমস্ত অপরাধগুলা, আমরা যে কোনো অপরাধী করি, যদি আমাদের মনে চিন্তা থাকে, হায় হ্যাঁ আমাকে যদি অমুকে কেউ জিজ্ঞেস করে এই কাজ করছি কিনা, আমি তো মিথ্যা বলতে পারবো না, এই ভয়ে আমরা আমাদের এই পাপ কাজগুলো আমরা ছেড়ে দেব। এই জন্য বলা হয় আল কিযবু উম্মুয যুনুব, মিথ্যা সকল পাপের মূল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে পাপটা ছাড়ার প্রেসক্রাইব করছেন, সেটা হলো মিথ্যা। মিথ্যার মাধ্যমে আমাদের অপরাধের জগৎ দাঁড়ায় যায়।